এই জীবনে তোমার বেদনাটা একটু বলো আমাদের। বেদনা, আমার ঘর ক্যানিং 2 নম্বর ব্লক জীবনতলাতে। তো এখানে আমার এই 18+, মানে 18 বছর 6 মাস, 19 বছরে এবার পড়বে ডিসেম্বর আসলে। তো এই 18-19 বছর, ঠিক আছে, আমরা ছোট থেকে দেখে আসছি জীবনতলার হালচাল খুব একটা ভালো ছিল না, ঠিক আছে। যিনি আমাদের যে ক্যানিং পূর্বের বিধায়ক আছে, মাননীয় শওকত মোল্লা মহাশয়, 2011 সালে সিপিএম ক্ষমতা থেকে চলে গেছে, আজ 2024 সাল। তাহলে এই 13 বছরে ক্যানিং পূর্বটাকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব অসাধারণভাবে সাজিয়েছে, ঠিক আছে। ক্যানিং পূর্বের রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, কারেন্ট, স্কুল, হাই মাদ্রাসা, মডেল স্কুল, হোস্টেল, কলেজ, ঠিক আছে, সব কিছুই আমাদেরকে আমরা পেয়েছি। কিন্তু এই যে তুমি জীবনতলা ছেড়ে তালদির দিকে চলে যাও, ঘুটিয়ারির দিকে চলে যাও, এদিকে কাজের কোনো অভাব নেই। এই যে ক্যানিং পূর্বটা আছে, এখানে যে আমাদের আমি বলি আমাদের মতন বয়সী যারা ছেলে আছে, আমার চেনা পরিচয় 100-200 ছেলে আছে, ঠিক আছে, যারা বেকার, এই 19 বছর 18 বছর বয়স, তারা পুরো বেকার, কাজ পায় না। এখান থেকে দূরে গেলে মা বাপের কষ্টই চলে আসতে হয়, কাজ পায় না। ক্যানিং পূর্বটাকে মানে কাজের দিক থেকে অচল হয়ে আছে। আর আমাদের যে বিধায়ক আছে, তিনি মাটির মানুষ, খুব ভালো মানুষ আমরা মনে করি। কিন্তু তানার নিচেই যারা আছে, সর্বপ্রথম ক্যানিং 2-এ যদি কোনো অনুদান আসে, সর্বপ্রথম সেটা কে পায়? কোনো পঞ্চায়েতের ভাই পায়, কোনো জেলা পরিষদের ছেলে পায়, ঠিক আছে, কোনো বুথ সভাপতির জামাই পায়। এরকম হয় ক্যানিং 2-এ। মানে যারা আসল গরিব, ঠিক আছে, এমএলএ তো দিয়ে দিচ্ছে এদের কাছে, আমাদের যিনি এমএলএ আছে তিনি এদের কাছে দিয়ে দিচ্ছে, তারা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেয় না, ঠিক আছে। এবারে তারা মানুষের কাছে পৌঁছে দেয় না, এই বিষয়টা আমি মনে করি ক্যানিং পূর্বের যিনি বিধায়ক, সারা পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা, 294টা বিধানসভায় অনলি 1 পিস হচ্ছে আমাদের এমএলএ শওকত মোল্লা মহাশয়। এনার মতন এমএলএ এই রাজ্যে আর নিয়ে আমরা মনে করি, আমরা জীবনতলার ছেলে হিসেবে এটা আমরা গর্বিত। জীবনতলা যেভাবে উন্নয়ন করেছে, কিন্তু এই যে কাজ কামের যে বিষয়টা, ঠিক আছে, সেইভাবে এই নেতা মাতার জামাই, কোনো অনুদান আসলে নেতা মাতার জামাই পায়, নেতা মাতার ছেলে, ভাইপো, আত্মীয় স্বজন এরাই পায়, ঠিক আছে। গরিব মানুষ পায়ের তলায় ফেলে দাবিয়ে মেরে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবারে এটা যদি কেউ বলতে যায়, বলবে বিরোধী করেছে, কিন্তু আমরা বিরোধী করিনি। আমাদের যিনি এমএলএ, তাঁর সাথে আমরা বিরোধী করে কি করব? আমরাও তো সবাই নতুন ভোটার, ঠিক আছে। এবারে আমরাও কি হালাতে চলছি সেটাও তো ওনার দেখা উচিত, যেহেতু উনি আমাদের মাথার উপরে, আমাদের নয়নের মণি, মাথার মুকুট। আমি চাই উনি একবার জীবনতলার আশেপাশে যে কটা অঞ্চল আছে, এই জন্য সাংবাদ, অজ্জার, পয়না, মিয়ারঘেরি, এদিকে এসে লোকের বাড়ি বাড়ি একটু নিজে মুখে শুনে যাওয়া ভালো, যে কে কি অবস্থায় আছে, ঠিক আছে। মানুষকে এই যে টোটো আসলো, সরকারি টোটো আসলো এই কদিন আগে, কে পেয়েছে? এমএলএর ছোটখাটো নেতা মাতার জামাই, পঞ্চায়েতের জামাই, এটা সেটা এরাই পেয়েছে। গরিব মানুষ কিন্তু একটাও পায়নি। আপনি লক্ষ্য করেন দেখবেন, বাজারে তো চলে টোটোগুলো, বা সমস্ত উন্নয়নের কথা, সমস্ত উন্নয়নের কথা, ঠিক আছে, গরিব মানুষ পায় না। সব নেতা মাতাকা ভাইপো, ছোটখাটো নেতা মাতাকায় এমএলএ সাহেব দিচ্ছে গরিব মানুষের জন্য ওদের হাতে, তারা গিয়ে তার ভাই, তার ভাইপো, তার জামাই, তার ছেলে, তাদের দিয়ে দিচ্ছে। এই করে জীবনতলাটা, এই জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, ঠিক আছে। মানুষ কি বিরোধী করতে চায়? একজন 13 বছর ধরে যে মানুষটা জীবনতলাকে সাজালো, জীবনতলা আগে 13 বছর আগে, 13 বছর কি 6-7 বছরের আগেকার আপনি রাস্তার দেখবেন, চৌমাথার দেখবেন গাড্ডা খোলা রাস্তা ছিল। এখন জীবনতলাটা যেভাবে সাজিয়েছে, এই আশেপাশে বেউলোবাড়ি, কালকেতলা, তোমার তালদি ফালদি থেকে সব লোক জীবনতলা এখন নাম করে, ঘটপুকুর টটপুকুর, এই যে একটা নাম, এটা আমাদের কাছে একটা গর্ব। আমাদের যে 13 বছরে
যে আমাদের এমএলএ সাহেব যে উন্নয়নটা করেছে এতে আমরা খুব খুশি, কিন্তু আমার মনে হয় তিনি যেন একবার ঘুরে ক্যানিং 2 এর মানুষের কষ্টগুলো শোনে, ঠিক আছে, তারা কি বলতে চায় সেটাও যেন শোনে, ঠিক আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমার ক্যানিং ফুটবল চ্যানেল আছে আমার একটা বন্ধু, সে বলছিল না ভাই করতে হবে না, আমি জোর করে করতে বললাম, এটা আমার স্বইচ্ছায় আমি ভিডিওটা করলাম, যদি কোনো রকম কিছু হয় সেটা আমার দায়িত্ব। ক্যানিং ফুটবলকে যেন কোনো রকম কোনো কিছু না বলা হয়। আমি আমার বাড়ি জীবনতলা, পয়না বুথ 156A, আমার নিজস্ব বক্তব্য এটা, এর জন্য আমি নিজে দায়ী, ব্যাস।